হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 9-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভূগোল বিষয়ের মডেল সেট 1 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রশ্নটি হয়েছে আরামবাগ গার্লস হাই স্কুল থেকে। প্রথমে দেখে নে বিভাগ ক। বহু বিকল্পের মধ্য থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। মূল মধ্যরেখা বরাবর উত্তর দক্ষিণে স্থান পরিবর্তন করলে অক্ষাংশের ও সময়ের পরিবর্তন হবে। উত্তর হবে কি? অপশন ডি। পরের প্রশ্ন কি আছে? রকি পর্বতের সৃষ্টি হয়েছে। অপশন বি। মহাদেশীয় মহাসাগরীয় অভিসারী পাতসীমানায়। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। প্রাকৃতিক শক্তির দ্বারা শিলাস্তরের চূর্ণীকরণ, বিয়োজন ও অপসারণের প্রক্রিয়াকে বলা হয়। অপশন সি। ক্ষয়ীভবন। পরের প্রশ্ন কি আছে? 1 ঘন্টা সময়ের পার্থক্যের দ্রাঘিমার পার্থক্য হয়। অপশন সি 15 ডিগ্রি। পরের প্রশ্ন কি আছে? মহাদেশীয় মালভূমির একটি উপযুক্ত উদাহরণ হলো। অপশন এ ছোট নাগপুর মালভূমি। পরের প্রশ্ন কি আছে? যে প্রতিবেশী দেশটির সঙ্গে পশ্চিমবঙ্গের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা আছে সেটি হলো। অপশন সি বাংলাদেশ। পরের প্রশ্ন কি আছে? ন্যাটমোর তৈরি করা মানচিত্র অনুযায়ী পশ্চিমবঙ্গের 2টি জেলায় ভৌমজলের ভাণ্ডার সর্বাধিক। জেলা দুটির একটি মুর্শিদাবাদ, অন্যটি হলো। অপশন ডি হাওড়া। চলো এবারে বিভাগ খ দেখে নিই। 2-এর এ শূন্যস্থান পূরণ করো। নিরক্ষীয় তলের সঙ্গে পৃথিবীর অক্ষ ড্যাশ কোণে অবস্থান করে। উত্তর হবে কি? 23.5 ডিগ্রি কোণে। পরের প্রশ্ন কি আছে? সমপ্রায় ভূমিতে অবস্থিত পাথরের অনুচ্চ টিলাগুলি ড্যাশ নামে পরিচিত। উত্তর হবে কি? মোনাডনক নামে পরিচিত। পরের প্রশ্ন কি আছে? ড্যাশ দেশটি ল্যান্ড অফ থান্ডার ড্রাগন নামে পরিচিত। উত্তর হবে কি? ভুটান। চলো এবার 2-এর বি দেখে নিই। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো। প্রতিটি দ্রাঘিমা রেখার কোণের সমষ্টি 360 ডিগ্রি। এটা হবে কি? সত্য। পরের প্রশ্ন কি আছে? পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে রাইন নদী প্রবাহিত হয়েছে। এটা হবে কি? মিথ্যা। পরের প্রশ্ন কি আছে? পর্বতের পাদদেশে সঞ্চিত স্ক্রি বা ট্যালাস তুহিন খণ্ডীকরণ পদ্ধতিতে তৈরি হয়। এটা হবে কি? সত্য। চলো এবার 2-এর সি দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। এলুভিয়েশন কাকে বলে? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 184 নম্বর পেজে 32 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্নে কি আছে? পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? উত্তর হবে কি? ঝাড়গ্রাম। এটি কবে গঠিত হয়েছিল? উত্তর হবে কি? 2017 সালে 4 এপ্রিল। চলো এবারে বিভাগ গ দেখে নিই। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রতিপাত স্থানের সংজ্ঞা দাও। এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 100 নম্বর পেজে 13 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে? আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 81 নম্বর পেজে 8 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে? মহীভাব আলোড়ন কাকে বলে? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 134 নম্বর পেজে 1 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো স্টুডেন্টস, এখানে তোমাদের প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।